দাদা দিদি বন্ধুরা সবাই কেরম আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর আগে দুটো ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখিয়েছেন কি আমরা দীঘাতে ঘুরতে গিয়েছি। তো এখন আমরা চলে আসি মন্দারমণিতে, মানে ওই আগের হোটেলটা আমরা ছেড়ে দিয়েছি আর এটা এখন নতুন হোটেলে আমরা ঢুকছি, জাস্ট এন্ট্রি নিচ্ছি। আর এটাও কিন্তু খুবই ভালো জায়গা। মন্দারমণি কিন্তু সবাই ঘুরতে আসে, যখন ওল্ড দীঘাতে কেউ ঘুরতে আসে। এই যে আমার রুম থেকেই কিন্তু দেখা যাচ্ছে পুরো ভিউটা। আমি ভালো করে দেখার চেষ্টা করছি। এই যে আমি রুমের ভিতরে ঢুকছি আর এটা হচ্ছে রুম, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে ব্যালকনি এটা, আর একদম ব্যালকনির সামনেই হচ্ছে সুইমিং পুল। আর রুমের ব্যালকনির থেকে খুব ভালো ভিউ দেখা যাচ্ছে সমুদ্র, মানে একদম চোখের সামনে সমুদ্র। কিন্তু এই যে সমুদ্রটা দেখতেই পাচ্ছেন, চড়া রৌদ্র, আর কিন্তু ওই চড়া রৌদ্রতে সমুদ্রের জল কিন্তু একদম মানে ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ওটার স্পষ্ট কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে, ঢেউয়ের আওয়াজগুলি। খুব ভালো ভিউ, মানে জাস্ট সকালে উঠে এই ভিউটা পাবো। দারুণ জায়গা এটা, মানে চোখ খুলি সমুদ্র একদম। আর হচ্ছে সমুদ্র স্নান করার পরে কিন্তু সামনে একটা জায়গাও আছে, যেখানে কিন্তু আমরা হাত মুখ ধুয়ে নিয়ে মানে ওখানে একবার রেস্ট নিতে পারি, এরকম জায়গাটাও আছে। প্লাস হচ্ছে ওখানে এই যে আমরা যাচ্ছি এখান দিয়ে, সমুদ্রের দিকে যাচ্ছি। এটা হোটেল থেকে আমরা বাড়ায় গেছি। এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে আগে আগে স্নান করার জন্য। তো আমি স্নান করার জন্য যাইনি, আমি জাস্ট পাটা হাত টাত খেলে ধুয়ে আসবো, কিন্তু ও একদম ডুবকি লাগাই আসবে। তো একদম ও স্নান করার জন্যই যাচ্ছে আর আমি হচ্ছে পিছনে পিছনে আসছি। এই যে বেশিটা কিন্তু দূর না, একদম সামনে। আর এই যে ভিজা জায়গাটা দেখছেন, সন্ধ্যার সময় কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু হচ্ছে জলে কভার হয়ে যায়। এখন কিন্তু জলটা অনেকটা দূরে চলে গেছে, কিন্তু এতটা কিন্তু হাঁটতেই লাগে না একদমই। যেটা দেখলেন কি সিঁড়িটার সামনে কিন্তু একদম জল চলে আসে। আর ওই জন্য দেখতে পারবেন নিচে একদম পুরো ঝিনুক, কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াইট হোয়াইট কালারের, ওটা কিন্তু পুরো ঝিনুক এসব। আর হচ্ছে পুরো কিন্তু জলটা চলে আসে। এখন অল্প জলটা কিন্তু শুকিয়ে গেছে, ওদিকে চলে গেছে। তো এখন ওই জন্য অনেকটা হাঁটতে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি একদম এটাই না। সন্ধ্যার সময় রাত্রের দিকে তো মানে কি বলবো, অনেকটা চলে আসে, মানে সিঁড়িটা উপর দিকে একদম জল চলে আসে। তো এই যে আমরা হাঁটছি আর হেঁটে হেঁটে আমরা কিন্তু যাচ্ছি ওইদিকে। আর সামনে কিন্তু সমুদ্র চলে আসছে, এখন কিন্তু ফুল রেডি হয়ে গেছে, ও স্নান করতে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টার ফিশ। এই যে স্টার ফিশটা, এই যে স্টার ফিশ। আর এখানে স্টার ফিশ বুঝতেই পারছেন কেমন করে আসলো, কেন কি জল চলে আসে এই মধ্যে। আর আমি কিছু উঠাই নিয়েছি ঝিনুক, আমার ঝিনুক করানো খুব শখ, তো ঝিনুকগুলি করে নিয়েছি। আর এখানে কিন্তু অনেক লোক আছে যেসব ঝিনুক করে নিয়ে হচ্ছে অনেক কিছু অর্নামেন্টস বানায়, কানের গলার কিন্তু এসব দিয়ে বানানো যায়। আর হচ্ছে এখানে কিন্তু অনেক রকমের মাছ টাছও পাওয়া যায়। কিছু কিছু লোকও আসে এখানে মাছ টাছ ধরার জন্য। আর এখানে কিছু দেখছেন বাচ্চারা সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে, এখানে কিন্তু সাইকেলও ভাড়া দেওয়া যায়। যদি আপনারা চান তো সাইকেল নিয়ে এখানে কিন্তু ঘোরাঘুরি করতেই পারেন, কিছু আবার চার্জেস লাগবে, কিন্তু এখানে কিন্তু সাইকেলটা কিন্তু মানে রেন্ট হিসাবে দেওয়া হয় কয়েক ঘন্টার জন্য। তো বাস আমরা চলে আসলাম এখন। আর এই যে ওয়েদারটা কিন্তু খুবই ভালো, ওর জন্য এইটা মোমেন্টে আমরা আসলাম, না তো সকাল দিকে আসলে কিন্তু খুব বেশি চড়া রৌদ্র ছিল, যেটা একদমই ঠিক না। মানে ওই সময় যায় স্নান করার জন্য একদম মানে ভালো হতো না। তো এখন এই মোমেন্টটা খুবই ভালো, এই মোমেন্টটা কিন্তু আমরা স্নান করতেই পারি। আর ও হচ্ছে চপ্পলটাকে রেখে নিয়ে এক জায়গায় গোলা করে দিচ্ছে, তাকে যেন ফোকাসে থাকে। আর এই যে হচ্ছে আমি কিন্তু অনেকগুলো ঝিনুক কুড়িয়ে নিয়েছি, হাতে মেঝে কিছু আছে। আমার হচ্ছে টাওয়াল নিয়ে আসি ওর জন্য, ও স্নান করবে বলে। আর আমি হচ্ছে হ্যাট পরে চলছি, কেন কি রোদ্র কিন্তু একদম লাগানো চলবে না আমার, তাই ও চলে যাচ্ছে ওখানে স্নান করতে। এই যে স্নান করতে যাচ্ছে, এই যে ঢেউ কিন্তু একদম আসছে, আর কিন্তু স্নান করতে চলে গেছে। এই যে স্নান করা শুরু। আর এখানে কিন্তু অনেক দেখা যাচ্ছে সবাই কিন্তু বল টল নিয়ে আসে খেলার জন্য। আর ওই যে আমাদের সূর্য মামা পুরো একদম স্ট্রেট দাঁড়ানো। আর হচ্ছে স্নান করতে যাচ্ছে, ওই দিকে অটো যাচ্ছে ভিতরের দিকে, আমি না করছিলাম বাট ও স্টিল ভিতরের দিকে যাবে। আর আমি এই হচ্ছে প্যান্ট গুটিয়ে নিয়েছি, পা অবধি খালি ভিজাবো, হাত টাত ভিজাবো। আমি কিন্তু ওর মতো স্নান করছি না, ও কিন্তু ফুল স্নান করা একদম হয়ে গেছে ওর। আর এই স্নান টান করে নিয়ে
স্নান এখন কিন্তু করে নিয়ে ও কিন্তু তখন রিটার্ন করবে। অনেকক্ষণ ধরে স্নান করছে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হতে চললো। আমি কিন্তু ডেকে যাচ্ছি, কিন্তু হলো ওখানে স্নান করতে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে দীঘার মানে হচ্ছে সমুদ্র, সমুদ্র মানেই হচ্ছে একটা স্নান করা আলাদা একটা মজা। আর দীঘার জলের ঢেউ, ওটার মধ্যে যে স্নান করা যে মজা, ওটা কোথাও কিন্তু পাওয়া যায় না। তাই কিন্তু এখানেও স্নান করতে সেই মজা পেয়েছে। আর আমি এখানে কিন্তু পাটা হাতটা সব ডুবেছি। আমার কিন্তু সেই মজা লাগছিলো এখানে। তো ও হচ্ছে স্নান করে যাচ্ছে আর হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছি, কিন্তু হচ্ছে স্নান ও বলছে কি না সেই মজা পাচ্ছে, তাই কিন্তু একটু ও স্নান করবে। তাই আমি দাঁড়াই আছি ও টাওয়াল নিয়ে। আর ওই দেখেন ও কিন্তু একদম শুয়ে কিন্তু স্নান করছে। বালু টালু কিন্তু কিছু মানামানি চলছে না। কিন্তু খুব ভালো করে স্নান কিন্তু খুব করতে মজা আসে। আর লোকে কিন্তু আরও ভিতরে ডিপ যায়। আর দিন দিন মানে টাইম টু টাইম কিন্তু এটা হচ্ছে ঢেউটা বেড়ে যাচ্ছে আর জলের লেভেলটা কিন্তু বাড়ছে। কেন কি বললাম যেরমই 3টা সাড়ে 3টার দিকে আমরা যাচ্ছি। আর ওটা প্রায় এখন যখনই একটু দেরি হবে তখন কিন্তু জলটা ঢেউটা বেশি বেড়ে যাবে। আর কিন্তু হচ্ছে স্নান কিন্তু সমুদ্রের লেহারে কিন্তু বেড়ে যাবে। আর হচ্ছে স্নান করার পরে চলে আসলো সুইমিং পুলে। আর যে সুইমিং পুলে ওখানে গান চলছিল, সবাই কিন্তু ওখানে ডান্স করছিল। ও সাথে সাথে ওখানে ডান্স করা শুরু করলো। আর এই যে ও স্নান করছে আর আমি ওখানে পা ডুবাই বসে আছি। কিন্তু পরে ও আমাকে ডাকা শুরু করে দিল। তো ভাবলাম কি কেন না আমি তাহলে যেই। তো ওর জন্য আমি একটু ভিডিও করে নিয়ে কিন্তু আমিও চলে গেলাম সুইমিং পুলে স্নান করতে। আমি কোনোদিন সুইমিং পুলে স্নান করিনি, কিন্তু খুব মজা হয়েছে। অল্প ভয় লাগছিলো, কিন্তু সে কিন্তু মজা হয়েছে সুইমিং পুলে স্নান করার জন্য। আজকে তাহলে এটুকুই আমার ভিডিও। কিন্তু তাহলে এই দীঘা ডায়েরিজ কিন্তু এটুকু পুরো দেখে নিয়ে আপনারা বুঝতেই পারলেন কমপ্লিট হয়ে গেছে। তো এই অবধি আমরা ঘুরেছি, সে মজা করছি। আর আজকের জন্য টাটা বাবাই।